এটাকে আলু ভাজা ভেবে কিন্তু ভুল করো না, এটা কাঁঠাল দানার ভাজা করেছি। এইটা খেতে গরম ভাতে তো ভাতের সাথে মেখেও খেতে ভালো লাগে, আবার ডালের সাথেও এই ভাজাটা খেতে অপূর্ব লাগে, কড়মড় কড়মড় করে। এটা খেলে একদম আর কেউ আলু ভাজা খেতে চাইবে না, এই ভাজাটাই তোমরা খাবে যতদিন কাঁঠাল দানা তোমাদের বাড়িতে থাকবে। তো তার জন্য প্রথমে খুব সরু সরু করে কেটে নিয়েছি কাঁঠাল দানাগুলোকে, নিয়ে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়েছি 1 চামচ, বেশি তেল লাগে না এই রান্নাটায়। তো দিয়ে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিলাম, নিয়ে এবার ওই কাঁঠাল দানাগুলো জল যেটা ঝরিয়ে রেখেছিলাম এইবার আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে এইবার গ্যাসটাকে আমি একদম কম করে দেবো, গ্যাস একদম সিম করে পুরো ভাজাটা ভাজতে হবে, তা নাহলে কিন্তু ভাজাগুলো পুড়ে যাবে। এই ভাজাটা আমি যেরকম বললাম গরম ভাতে শুধু মেখে খাওয়া যায়, আবার ডালের সাথেও খেতে খুব ভাল লাগে। আমি দেখো একটু সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু কয়েক দানা চিনি দিয়ে দেবো। চিনিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তো চিনি আর নুন দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিয়ে আবার এরকম সমানে নাড়তে নাড়তে ভাজতে হবে। এটাকে ফেলে রাখা যাবে না, তাহলেই কিন্তু একটা দিক পুড়ে যাবে। সমানে নাড়বে আর ভাজবে, গ্যাস কিন্তু একদম সিম করা থাকবে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সাথে এটা পারলে তোমরা আমার রান্নাগুলোকে শেয়ার করবে, আর আমাকে খেয়ে কিন্তু অবশ্যই জানাবে কেমন খেলে। অনেকেই হয়তো এটা করে খাও বাড়িতে, যারা খাওনি তারা একবার করে খেয়ে আমাকে কিন্তু বলো কেমন লাগলো কমেন্ট করে। দেখো এবার আমি কিন্তু সমানে এরকম করে নেড়ে যাচ্ছি, আবার কিছুক্ষণ বন্ধ করে আবার একটুখানি আবার নেড়ে যাব। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলেই কিন্তু পুড়ে যাবে। মোটামুটি একটু লালচে কালার আসলে তবেই কিন্তু নাবাতে পারবো। তো এখনও কিন্তু হয়নি, আর একটু ভাজতে হবে। আমি এইভাবে সমানে নাড়িয়ে ভেজে চলেছি, এইভাবে ভাজতে হবে, গ্যাস একদম বাড়াবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখো ভাজাটা কিন্তু এখনও আরেকটু হবে, মোটামুটি হয়ে এসছে। এইবার আমার ভাজাটা আমার কিন্তু প্রায় নাবানোর পর্যায়ে চলে এসছে, দেখো লালচে রং এসে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব, দিয়ে এবার এটাকে সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেবো। তোমরা একবার কিন্তু এটা করে দেখো, যারা এখনও এই ভাজাটা খাওনি তারা খেয়ে কিন্তু নিশ্চয়ই আমাকে জানাবে কেমন খেলে। এরকম নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আমি আসি। আমার এই রান্নাগুলো তোমরা পারলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে চলি, টাটা।